আমাকে যখন কেউ জিজ্ঞাসা করে আমার প্রিয় লেখক কে, আমি বলি জসীমউদ্দিন। তখন বেশিরভাগ ক্ষেত্রেই আমার দিকে সবাই ভ্রু কুঁচকে তাকায়। জসীমউদ্দিন তো কবি, উনি প্রিয় লেখক কিভাবে হন? সম্ভবত অনেকেই জানেন না বা অনেক পাঠকই জানেন না যে জসীমউদ্দিনের চমৎকার একটি উপন্যাস আছে। আবার অনেক পাঠক মনে করেন জসীমউদ্দিনের শুধু একটি উপন্যাস আছে। কিন্তু আমি মূলত আজকে এই দুটো ভুলই ভাঙাতে চাই। জসীমউদ্দিনের এখনো পর্যন্ত আমার নজরে যতটুকু পড়েছে জসীমউদ্দিনের উপন্যাস দুইটি। একটি হচ্ছে বউটুবানির ফুল এবং আরেকটি যে উপন্যাস সেটি আমার অসম্ভব প্রিয় একটা উপন্যাস, এবং এই উপন্যাসটা ভালো লাগে বলেই আমি সবাইকে বলি যে আমার প্রিয় লেখক জসীমউদ্দিন। আমার প্রিয় কবি জসীমউদ্দিন নিঃসন্দেহে, এবং পাশাপাশি আমার প্রিয় লেখকও জসীমউদ্দিন। এবং জসীমউদ্দিনের এই বইটা আমি এখনো পর্যন্ত যতগুলো বই পড়েছি তার মধ্যে এই বইটার আবেদন আমার কাছে সবচাইতে বেশি। এই জন্য আমি যেমন প্রিয় লেখককে এটার উত্তরে যেমন বলি জসীমউদ্দিন, তেমনি আমার প্রিয় বই কোনটি সেটির উত্তরে আমি বলি জসীমউদ্দিনের বোবা কাহিনী। এই বইটা আমার ভীষণ 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 রকম প্রিয়। এই বইটা নিয়ে আমার একটা মানে সুন্দর স্মৃতি বা মজার স্মৃতি যেটাই বলি, একটা স্মৃতি আছে। আমি খুব সম্ভবত তখন 9-10-এ পড়ি। এই বইটা আমি স্কুলের লাইব্রেরি থেকে নিয়ে এসেছিলাম পড়ার জন্য। তো বইটা পড়ার সময় আমি আমার গ্রামের বাড়িতে ঘরে জানালার পাশে আমি বইটা পড়ছিলাম, এবং আমার মা বাইরে হচ্ছে পাতা ঝাড়ু দিচ্ছিল আম্মু। তো আমি বইটা পড়তে পড়তে একটা সময় আমার এত কষ্ট লাগছিল যে কান্নাটা আমি আসলে, কিছু বই থাকে না যে পড়ার সময় আমাদের অজান্তেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে, আমরা নীরবে কাঁদি, কিন্তু এই বইটা পড়ার সময় আমার এত কষ্ট লাগছিল যে আমি আসলে প্রথমে হচ্ছে ফুপিয়ে ফুপিয়ে কাঁদা শুরু করলাম, আর এরপর একদম হাউমাউ করে কান্না যেটাকে বলে, এমন একটা অবস্থা। তখন আমার ঘরে আর কেউ ছিল না, আম্মু বাইরে পাতা ঝাড়ু দিচ্ছিল আর আমি জানালার পাশে ঘরের ভেতরে বই পড়ছিলাম। তো আমার কান্নার শব্দে আম্মু দৌড়ে জানালার কাছে চলে আসলো যে কি হয়েছে, এবং তারপরে হচ্ছে ঘুরে ঘরের ভেতরে চলে আসলো এবং জিজ্ঞাসা করলো যে আমি কাঁদছি কেন। তো আমি এতটাই কান্না করছিলাম তখন যে আমি কান্নার বেগটা সামলাতেও আমার আসলে কষ্ট হচ্ছিল। তারপরে কিছুটা মানে নিজেকে ধাতস্থ করে আমি শুধু এটুকু বললাম যে আমি বই পড়ে কান্না করছি। তো আম্মুর তো প্রথমে এক্সপ্রেশন হচ্ছে আরে মাইয়া, বই পড়ে কেউ এইভাবে কান্না করে, এবং তারপর আম্মু যখন জিজ্ঞাসা করলো কোন বই, তখন আমি বললাম যে জসীমউদ্দিনের বোবা কাহিনী। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই বইটা আমি এরপর আরো যতবার পড়েছি, এবং লাস্ট মনে হয় আমি গত বছরের আগের বছর সম্ভবত এই বইটা আবার পড়েছি, আমি তখনও কেঁদেছি। এই বইটা আমি যতবার পড়ি এবং ওই সার্টেন একটা জায়গায় আমি যতবার যাই আমার এত কষ্ট লাগে আমি বোঝাতে পারবো না। বাংলা সাহিত্যের কোন কোন বই পড়ে আমরা পাঠকরা কেঁদেছি বা আবেগাপ্লুত হয়েছি, এটা মোটামুটি সবারই বোধহয় কমন একটা বিষয়। তার মধ্যে সত্যজিৎ রায়ের বিভূতিভূষণের পথের পাঁচালীটা থাকবে। কিন্তু আমার না আসলে পথের পাঁচালী পড়েও আমার এতটা কষ্ট লাগে নাই যতটা আমার এই বোবা কাহিনী বইটা পড়ে আমার এতটা কষ্ট লাগলো আর কি। আমি যতবার পড়ি, যতবার এই বইটা আমি আসলে বোঝাতে পারবো না। এবং কি বলবো, জসীমউদ্দিন তো পল্লী কবি, তাকে তো বলাই হয়, এবং এই বইটার মধ্যে উনি কবিতায় যেরকম মানে পল্লীর জীবন এত সুন্দরভাবে বর্ণনা করেন, ঠিক তেমনি উপন্যাসেও তিনি এত সুন্দরভাবে পল্লীর জনজীবনকে ব্যাখ্যা করেছেন। উনি এঁকেছেন পল্লীর জীবনটাকে, উনি এঁকেছেন এবং এত চমৎকার ভাবে যা কি বলবো। আর জসীমউদ্দিনের জীবন কথা যদি কেউ পড়ে থাকেন এবং বোবা কাহিনী যদি কেউ পড়ে থাকেন, তাহলে আমার মনে হবে যে আপনারা মিল পাবেন। জসীমউদ্দিন তার নিজের জীবনী বা তিনি জীবন কি বলে এটাকে, তিনি নিজে জীবনে যেসব দেখেছেন তার অনেক কিছুরই প্রতিফলন এই বোবা কাহিনীর মধ্যে পাওয়া যাবে। যদিও এর চরিত্রগুলো কাল্পনিক, কিন্তু এগুলো আমাদের আসলে, আমরা মোটামুটি কিছুটা হলেও গ্রামের স্বাদ যারা পেয়েছি তারা এটার সাথে খুব নিজেদেরকে খুব রিলেট করতে পারবো, আমাদের অনেক কিছু কমন পড়বে। তো গ্রামের প্রেক্ষাপটে
খুব চমৎকার একটা কাহিনীর বুনন, এবং উম মানুষের মানে শান্তশিষ্ট জীবন কিভাবে আসলে এলোমেলো হতে পারে, এবং কিভাবে একটা ঘটনা মানুষের পুরো জীবনের লক্ষ্যটাকেই বদলে দেয়, সেটা হচ্ছে গ্রামীণ একটা প্রেক্ষাপটে তিনি তুলে ধরেছেন। এখানে মূলত দুই প্রজন্মের মানে বর্ণনা আছে, আহ বাবা এবং তারপর তাদের যে ছেলে মেয়ের কাহিনী। তো বাবার অংশটুকু অসাধারণ, মানে বাবা যখন নিজেই নায়ক, আবার দেখা যাচ্ছে যে তার ছেলে মেয়েদের মানে অধ্যায়টা যখন শুরু হলো, আমি বলবো না, আমি এটার কাহিনী বলবো না, এটা আমি এটুকুই বলবো যে জসীমউদ্দিনকে যদি জানতে চান তাহলে বোবা কাহিনী বইটা বাদ দিয়ে আসলে জসীমউদ্দিনকে আপনারা পূর্ণ মূল্যায়ন করতে পারবেন না। হ্যাঁ, জসীমউদ্দিনের নকশি কাঁথার মাঠ অনেক বিখ্যাত, অনেক সুন্দর, এটাও আমার খুব প্রিয়। সজন বাদিয়ার ঘাট আছে, তারপর মাটির কান্না বইয়ের যে কবিতাগুলো সেগুলো আমার অনেক পছন্দ। আমার সংগ্রহে জসীমউদ্দিনের অনেকগুলো বই আছে, কিন্তু আমি বলবো জসীমউদ্দিনের কবিতা যতই পড়েন, বোবা কাহিনী উপন্যাসটা বাদ দিয়ে জসীমউদ্দিনকে আসলে আপনারা পুরোপুরি আবিষ্কার করতে পারবেন না। আপনারা অবশ্যই 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 বোবা কাহিনী বইটা পড়বেন। তো নাম যেহেতু বোবা কাহিনী, এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটে যে বোবা কে এটা খুঁজতে খুঁজতে আসলে আপনাদের বেশ একটা মানে কি বলবো এটাকে, আপনাদের একটা অনুসন্ধিৎসু সময় কাটবে যে বোবাটা আসলে কে, কার কাহিনী এটা। এবং যখন আপনারা এটা আবিষ্কার করবেন, এমন হতে পারে আপনারা নিজেরাই স্তব্ধ হয়ে যেতে পারেন, বোবা হয়ে যেতে পারেন। আমি তো আসলে বইয়ের মানে একদম উপরের দিকে এই লাইনগুলো লিখেই রেখেছি যে বুকের বোবা কাহিনী যাহার কহিবার ভাষা নাই, সে যদি কাঁদিয়া কিছুটা সান্ত্বনা পায় তাহাকে কাঁদিতে দাও। আমি সত্যি এই ক্ষুদ্র জীবনে কটা বই আর পড়েছি, কিন্তু যে কয়টাই পড়েছি বোবা কাহিনী এখনো পর্যন্ত, বোবা কাহিনীর যে আবেদন আমার কাছে, এটা কোনো বই অতিক্রান্ত করতে পারেনি। আমি বলবো যে আপনারা অবশ্যই বইটা পড়বেন। এবং আজকে কেন এই বোবা কাহিনী নিয়ে কথা বলছি, সাধারণ মানে আমি এবছর আসলে বছর যে বইগুলো পড়ছি সেগুলো নিয়েই সাধারণত কথা বলা হচ্ছে, কিন্তু বোবা কাহিনী আমি অনেক আগে পড়েছি, এরপর একাধিকবার পড়েছি, এবছর পড়া হয়নি, কিন্তু তারপর আমি বোবা কাহিনী নিয়ে কেন কথা বলছি তার কারণ হচ্ছে আজকে একটা ফেসবুক পোস্টে আমাকে একজন মেনশন করেছেন। আজকে জসীমউদ্দিনের প্রয়াণ দিবস, 14ই মার্চ। তো আমি যে কবিতা লিখি, আমার কবিতা পড়ে অনেকেই এটা আমাকে কমপ্লিমেন্ট দিয়েছেন যে আমার কবিতায় জসীমউদ্দিনের ছাপ পাওয়া যায়, এবং আমি মনে করি আমার জন্য এটা বেস্ট কমপ্লিমেন্ট এভার, যে আমি জসীমউদ্দিনকে কিছুটা হলেও যদি ধারণ করতে পারি, এটা আমার জন্য মানে খুব 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 বড় একটা প্রাপ্তি। তো ওই পোস্টে উনি কমেন্ট করলেন যে আমার কবিতায় তিনি জসীমউদ্দিনকে খুঁজে পান। তো আমার মনে হলো যে যেহেতু আজকে জসীমউদ্দিনের প্রয়াণ দিবস, উনি যেহেতু আমার প্রিয় কবি এবং একই সাথে প্রিয় লেখক, আমার উচিত তাকে নিয়ে কথা বলা। এবং যেহেতু তাকে নিয়ে কথা বলছি, সেহেতু তার যে বইটা সবাই হয়তো ভালোভাবে জানেও না যে জসীমউদ্দিনের এত চমৎকার একটা উপন্যাস আছে, সেটা নিয়ে আমার কথা বলা উচিত, এই ভেবে আমি মূলত আজকে বোবা কাহিনী নিয়ে এই কথাগুলো বললাম। আমি সত্যি সাজেস্ট করব, আমি আসলে এমনও হয়েছে আমি বইমেলাতে গিয়ে মানে মানুষজনকে ধরে ধরে পলাশ প্রকাশনের সামনে গিয়ে এই বইটা আমি কিনেছি, বা অন্যদেরকে আমি এই বইটা দিয়ে আমি পড়িয়েছি, আমার এত পছন্দের এই বইটা। তো আমি বলবো সবাইকে, আপনারা জসীমউদ্দিনের প্রতি যদি আপনাদের আগ্রহ থাকে, আপনারা বোবা কাহিনী বইটা অবশ্যই পড়বেন। আর এর বাইরেও যদি পড়তে চান, জসীমউদ্দিনের বই আসলেই অনবদ্য লিখেছেন তিনি। মানে আমি তো বলি যে আমি জসীমউদ্দিনের গোপন প্রেমিকা, এরকম একটা, তিনি আমার গোপন প্রেমিক, এরকম বলি আর কি। তো যাই হোক, এটা আপনারা পড়বেন। আরেকটা বিষয়, জসীমউদ্দিনের আরেকটা যে উপন্যাস বৌটুবানির ফুল, এটা আমার একদমই ভালো লাগেনি। এটা আমার মনে হয় কারোরই খুব একটা ভালো লাগবে না। তো এই জন্যই হয়তো বা অনেকেই বলেন যে জসীমউদ্দিনের উপন্যাস একটাই। এটাও হতে পারে একটা বিষয় যে আরেকটা যে উপন্যাস বৌটুবানির ফুল, এটা খুব একটা গ্রহণযোগ্যতা হয়তো তিনি তৈরি করতে পারেননি। তো দুটি উপন্যাসের মধ্যে একটি বলেন বা একমাত্র উপন্যাস ভেবে পড়েন, যেটা ভেবেই পড়েন, জসীমউদ্দিনের বোবা কাহিনী বইটা আপনারা অবশ্যই 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 পড়বেন। এটা আপনাদের প্রতি কি বলবো, অনুরোধও বলতে পারেন, বা একদম হার্ট ফেল্ট সাজেশন বলতে পারেন। আর প্রয়াণ দিবসে
জসীমউদ্দিনকে স্মরণ করছি। জসীমউদ্দিনকে আমি সবসময় স্মরণ করি। মানে স্বপ্ন দেখি জসীমউদ্দিনের মতো কবিতা লিখবার। জসীমউদ্দিন পরপারে ভালো থাকুন, দোয়া করি তার জন্য। তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। একজন অসাম্প্রদায়িক মন মানসিকতার লোক ছিলেন তিনি। তার জীবনী থেকেও আমাদের আসলে অনেক কিছু শেখার আছে। তো জসীমউদ্দিনের জন্য প্রার্থনা রইল, আর পাঠকদের জন্য সাজেশন রইল, আপনারা জসীমউদ্দিনের বোবা কাহিনী বইটি অবশ্যই পড়বেন। ধন্যবাদ।